মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয়, কষ্ট ও পরামর্শ। হাসলেও চোখে জল আসে, আবার কান্নাতেও চোখে জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। একটা সময় পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করবে না। সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায়, আর ভালো বন্ধুর পরিচয় তার উপদেশে পাওয়া যায়। ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয়, আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা। জামাই বউয়ের ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায়, নেশা করে, অথচ বোকা জামাই জানে না 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসায় আনলে ঝামেলা শেষ। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায়, হোক তা ভালোবাসা বা বন্ধুত্ব। যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সেই চাকরির জন্য দৌড়ায়, সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না। খারাপ সময়ে যাদেরকে কাছে পাইনি, ভালো সময়ে তাদের পাশে চাই না। যন্ত্রণার সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। দুটো পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা। খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না। জীবনসঙ্গী সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়াটা খুব বেশি জরুরি। মিষ্টি কথা সবাই বলে, তবে মিষ্টি কথার পিছনে শয়তানি চেহারাটা একমাত্র জ্ঞানীরাই ধরতে পারে। আমরা সর্বদা আমাদের খুশি বাইরের জগতেই খুঁজে বেড়াই, কিন্তু খুশির আসল ঠিকানা বাইরে নয়, বরং আমাদের অন্তরেই রয়েছে। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতর ঘৃণা তৈরি করবেন না। একবার যাচাই করে দেখবেন সে কি সত্যিই ভুল করেছে, না হলে আপনি অনেক বেশি আফসোস করবেন। আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না, তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাস দেওয়ার মতো মানুষের অভাব হবে না। যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন, আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ চিন্তা সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকেই শুরু করা। যার জীবনে যত বেশি পরিবর্তন, সে ততই সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি করে নতুন সুযোগ নিয়ে আসে। একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয়, তবে একটা ভুল মানুষের জন্য এক মুহূর্ত অপেক্ষা করাটাও চরম অন্যায়। কিছু না বললেও যে মানুষ বুঝে নেয়, সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। জীবনযুদ্ধে সবাই তোমাকে শুধু সান্ত্বনা দেবে, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে। আঘাত না পেলে কাছের মানুষগুলোকে চেনা যায় না, আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। ভালোবাসা হাত বাড়ানোর জন্য, হাত পাতার জন্য নয়। আপনি কি খুব রাগী? তাহলে এই 3টি ক্ষতি হবেই। 1. মানসিক সমস্যা তৈরি হবে। অতিরিক্ত রাগ বা মেজাজ মানুষের মনে বিষণ্ণতা তৈরি করে। 2. একা একা লাগা। কোনো সমস্যার সমাধান না করে তা নিয়ে অযথা রেগে গেলে আপনার মনে বিষণ্ণতা তৈরি হতে পারে। শুধু তাই নয়, রাগ হলে স্ট্রেস বাড়ে, কাজে মন বসে না, একাকিত্ব বাড়ে। 3. আয়ু কমে যায়। গবেষণা বলেছেন সুখী মানুষ দীর্ঘদিন বাঁচেন। তাই অযথা রেগে না গিয়ে আনন্দে থাকুন আর অনেক দিন বাঁচুন। যা পাওনি সেটা তোমার ছিল না, যা পেতে চাও সেটার পেছনে পরিশ্রম করো।
অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে। অজুহাত দিয়ে আমরা আসলে অন্যদের নয়, নিজেদেরকেই ঠকাই।